আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমার অবস্থা খুবই খারাপ, আপনারা প্লিজ ইগনোর করবেন আমার ভয়েসটা। ঈদের অনেকগুলো ব্লগ জমা হয়েছে, আমি কখন ঈদের এই ব্লগগুলো দিব, তাই আমার এই পচা ভয়েস নিয়ে আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করতেছি। কারণ আমার অনেক ব্লগ জমা হয়ে আছে, আমি আগের ব্লগগুলো কখন দিব সেটা যাই না, ঈদ তো আগামী একদিন পরেই। সো আজকে তাই আপনাদের সাথে বাধ্য হয়ে আমার আজকের এই পচা ভয়েস নিয়ে আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতেছি। তার আগে বলে নিচ্ছি, সবাই আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। যাই না এই অসুস্থতা নিয়ে কিভাবে ঈদ করব এবং কি বাসায় কাজকর্ম করব আল্লাহ জানে। ঈদ বলে কথা, বাসার কিছু টুকিটাকি কেনাকাটা করতে গেছিলাম, ঈদের শপিং আর কি। জ্যাকসন হাইটে যাওয়ার পরে দেখতেছি জ্যাকসন হাইটে সানাইতে চলতেছি ঈদ মেলা। তো পরে আমি আর আমার ননুষ গেলাম, আর তাদের আগামীকালকেও কিন্তু কাছে সানাইতে ঈদ মেলা। আমি ফার্স্টে যে স্টলটা দেখাচ্ছি এটা হলো নাটকের অভিনেত্রী তানিয়া আহমেদের স্টলটা। আর উনি পুরা মুসলিম শাড়ি নিয়ে কাজ করে, এত সুন্দর সুন্দর হ্যান্ডওয়ার্কের শাড়িগুলো দেখতে আসলে অনেক সুন্দর। প্রাইসও কিন্তু কতটা বেশি না, আমার কাছে মনে হচ্ছে কাপড় হিসেবে ওনার যে প্রাইসটা বলতেছে পারফেক্টই ছিল। এত সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি ছাড়াও ওনার কাছে আছে মুসলিম ড্রেস, তারপরে হলো ব্লাউজ, বিভিন্ন টাইপের জিনিসপত্র আছে। আর এখানে সবগুলো স্টলের আপুরা এত সুন্দর সুন্দর কালেকশন উঠেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি ঈদ উপলক্ষে অনেক মেলা হচ্ছে। লাস্ট উইক আমি অনেকগুলো মেলাতে গিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে, বয়সের কারণে। তাই আজকে ভাবলাম নাইটে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার কাছে মনে হচ্ছিল যে সানাইতে যে ঈদ মেলাটা হচ্ছে, এখানে প্রতিটা স্টলের আপুদের কালেকশনগুলো এত সুন্দর, মানে অসাধারণ, দেখতে অনেক ভালো লাগে। আপনারা ভিডিওতে দেখতেছেন, এখানে একটা আপুর স্টলে আসলাম, উনি জামদানি কালেকশন, জামদানি পার্টসগুলো, জামদানি শাড়ি, তারপরে ড্রেস, আরো অনেক কালেকশন আপু সেল করে। আর প্রতিটা আপুরে কিন্তু পেজ আসে। আসলে আমি অতটা জিজ্ঞেস করিনি, খুব তাড়াহুড়ার মাঝে, যেহেতু আজকেও বৃষ্টি ছিল, গতকালকেও বৃষ্টি ছিল, আর বৃষ্টিতে বাজার করতে বের হয়েছি, গোল্ল গাড়িতে ছিল, সব মিলিয়ে খুব তাড়াহুড়ার মাঝেই আমি আর আপু মেলাটা ভিজিট করছি আর কি। তবে আমার কাছে প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছে, আর মানে ওদের কালেকশনগুলো বেশ সুন্দর ছিল প্রতিটা আপুর স্টলে। এখানে যে আপুটা, ওনারাও কিন্তু পেজ আছে, আপনারা অনেকেই কিন্তু চিনেন। উনি এখানে ইটকাট, তারপরে হলো যে হ্যান্ডওয়ার্কের, তারপরে হলো গাদওয়াল, কাতান, তারপর কাঞ্জি, বিভিন্ন টাইপের শাড়ি নিয়ে উনি বসছে। ওনার কালেকশনগুলো বেশ সুন্দর। তো আমার কাছে ইটকাট প্রিন্টের এই শাড়িটা বেশ সুন্দর লাগছে, এবং কি নেটের শাড়িগুলো অনেক বেশি সুন্দর লাগছে। আর এই নেটের শাড়িগুলো যদি সুন্দর করে লেস টেস দিয়ে ভালো একটা সুন্দর করে যে শাড়ি বানানো যায়, যদিও শাড়িটার সিঙ্গেলে কিন্তু কোনো কাজ ছাড়াই নেটের শাড়িটা $100 উপরে ছিল, সাথে ব্লাউজ পিস ছিল প্রত্যেকটা শাড়ির সাথে, খুব সুন্দর করে ডিজাইন করা আর কি। তো আমি এখানে প্রত্যেকটা কালেকশনে দেখতেছিলাম, আপুর প্রত্যেকটা কালেকশন বেশ সুন্দর ছিল। আর আপনারা চাইলে যেতে পারেন, আগামীকালকেও কিন্তু ওনাদের মেলা আছে। আমি কয়েকটা আপুকে জিজ্ঞেস করছি, আসলে আমি পুরোশিও জানি না, যেহেতু মানে আমার এত আইডিয়া নেই। আমিও জানতাম না সানাইতে যে মেলায় বসছে, আমি হঠাৎ যাওয়ার হঠাৎই দেখা আর কি। তারপর আপুদেরকে জিজ্ঞেস করলাম ওনাদের মেলা কয়দিন, ওনারা বললো 2 দিন। তো সেই কারণে বলছি, যারা এখনো জানেন আগামীকালকে তো চাঁদ রাত, আপনারা যেতে পারেন। তারপরে নেক্সট আর একটা স্টলে আসলাম, এখানে আর একটা আপু, ওনার পেজের নামটা এখনই দেখাবে। ওনার পেজের নামটা হলো এটা দা ইউএসএ, কি বলে দা ইউএসএ মার্ট। উনি সম্পূর্ণ হিজাব কালেকশন এবং কি হিজাবের হেড ক্যাপগুলো, প্যান্ট, ক্লিপ, তারপরে হলো যে আবায়া, বোকরা, এগুলো নিয়ে ওনারা কাজ করে। ওনার প্রত্যেকটা হিজাবের কালেকশন খুবই সুন্দর ছিল। আমার খুবই কষ্ট হচ্ছে বয়সটা দিতে, কিন্তু আমি কিছু করার নাই, কারণ আমি যদি এখন এইভাবে বয়সটা না দিই, আসলে আমার ভিডিওগুলো থেকে যাবে, আর আমি রিয়েল বয়সটা দিতে পারতেছি না, যেহেতু পুরোটা মেলার মধ্যে চলতেছে মিউজিক, এটাতে কপিরাইট আসবে। এই কারণে আমি কষ্ট করে বয়সটা দিতে হচ্ছে। আপনারা চাইলে আপুর পেজ থেকে নিতে পারেন। আর হলো ওনার এখানে প্রত্যেকটা হিজাব, আবায়াগুলো পুরো সবগুলো হ্যান্ডওয়ার্ক করা, কাশ্মীরি হিজাবগুলো খুবই সুন্দর সুন্দর হিজাব কালেকশন। আর এই ধরনের কাপ্তানগুলো এখন তো সামার আসছে,
এগুলো একদম রেডি টু গো। এগুলো পরে হিজাবটা লাগিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া যায়। কোথাও ঘুরতে গেলে বাচ্চাদেরকে নিয়ে কমফোর্টেবলভাবে এই শর্ট আবায়াগুলো আপনারা নিতে পারেন এই আপুর পেজ থেকে। আর ওনার হিজাবের কালেকশন তো অসাধারণ। আমরা অনেকগুলো হিজাব নিয়েছি এবং কি অনেক অনেক কিছু শপিং করছি একদমই শর্ট টাইমের মধ্যে, মানে যাই দেখি তাই ভালো লাগতেছে। প্রতিটা স্টলের কালেকশন ওই যে বললাম না খুবই সুন্দর ছিল, মানে এক দেখাতে মনে হয় সবকিছু পছন্দ হয়ে যায়। এই আপুর কাছে কাপ্তানও আছে আবার এমনকি লং শর্ট আবায়া এবং কি বোকরা তিনটাই আছে। যাই হোক, এখন নেক্সট একটা জুয়েলারি স্টলে আসলাম। এই স্টলটার জুয়েলারি অসাধারণ, মানে কি বলবো, সব কিছু এত সুন্দর সুন্দর কালেকশন। আপুটাকে দেখলে আপনারা চিনবেন, ওনারও পেজ আছে। ওনার পেজটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছিলাম, উনি আমাকে দিছিল। ওনার জুয়েলারি কালেকশনগুলো দেখেন, এত সুন্দর কালেকশনগুলো। এখানে হলো সিঙ্গেল ব্যাঙ্গলসগুলো এবং কি আছে এখানে সেট মিলানো ফুল হাতের সেট, চুড়ি, তারপরে হলো যে নেকলেস, সীতাহার, মানে মেয়েদের জুয়েলারি কালেকশনে কিনা আছে সব ওনার কাছে আছে। এত সুন্দর, আমার তো এই আংটিটা খুবই পছন্দ হয়েছিল। মানে তারপর ওনার কাছে যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো খুবই ইউনিক। আর এই আংটিটা অ্যাডজাস্টেবল, সাথেটার সাথে আবার সেপারেট চেইন ছিল লকেট আর কি। সেট লকেট আলাদা করে কিনা যায় বা একসাথে সেট মিলিয়েও কিনা যায়। বাট আপুগুলোর না মানে ব্যবহার এত সুন্দর, প্রত্যেকটা স্টলের আপু খুবই নাইসলি কথা বলে। এই যে দেখেন ক্লাসগুলো কি যে ইউনিক, এক একটা ক্লাস $75 করে, এর উপরও আছে। বাট আমি এই ক্লাসগুলো দেখে খুবই ভালো লাগতেছে, কিন্তু $100 বা $70 দিয়ে যদি এই ক্লাসগুলো কিনে একটা ফোন ঢুকানো যাবে না, হয়তো বা কয়েকটা কোয়ার্টার বা কয়েকটা বেশি টাকা ঢুকানো যাবে না, অল্প কয়েকটা টাকা ঢুকানো যাবে জাস্ট স্টাইলের জন্য। এই ক্লাসগুলো মানুষে কিনে দেখতে ভালোই লাগে, কিন্তু আসলে মানে ওরকম মানে ইউজ করার মতো না আর কি, জাস্ট স্টাইল করার মতো। তো ওই যে দেখেন আমার ননদ সে গলায় পরে নিছে, আমি আংটি পাইছি, সে লকেট পাইছে, মানে দুইজনে কাড়াকাড়ি। তাদের কাছে আসছিল না, মনে হচ্ছে যে গোল্ডকে হার মানাবে, এত সুন্দর সুন্দর কালেকশন দুবাই গোল্ডের। আর এই গোল্ড কালারের যে জিনিসগুলো এগুলো কিন্তু একদমই কালার গ্যারান্টি, এগুলো কালারে উঠবে না, রাফ ইউজ করা যাবে ওনারা বলতেছে। যাই হোক, বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, টুকিটাকি জিনিসপত্র কিনলাম। এগুলো সব কিছু আপনাদের সাথে হয়তো বা এই ব্লগে আর দেখানো যাবে না, ব্লগটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। আমি ঈদের পরে বা ঈদের কালেকশন ভিডিওর সাথে দেখাবো। আর আমার গলার অবস্থা যদি ভালো হয় আর কি। এখানে আর একটা পাকিস্তান বাঙালি আপু, এখানে কিন্তু পাকিস্তানি কয়েকটা আপু স্টল নিয়ে বসছে। ওনার শাড়ি কালেকশন দেখেন, এগুলো হলো পেন্ডি শাড়ি এবং কি বিটসের কাজ করা শাড়িগুলো বেশ সুন্দর ছিল, কালারও খুব সুন্দর। তো সেইখানে আর বেশি সময় কাটেনি ওনার সাথে, ওনার জিনিসগুলো এক ঝলকে দেখিয়ে সামনের দিকে যাচ্ছি আমি। বেশি জুয়েলারি কালেকশন, যেহেতু জামা কাপড় কিনে ফেলছি, জুয়েলারি কালেকশনের প্রতি বেশি মানে আকর্ষণ। আর জুয়েলারিগুলো মনে হচ্ছে যে এমনভাবে তাকাই আছে, মানে মন চায় সবে নিয়ে নি। এই আপুর জুয়েলারি কালেকশন দেখেন, এত সুন্দর সুন্দর কালেকশন, ও মাই গড, মানে এক একটা থেকে এক একটা ঝুমকা, রিং, ও মাই গড, এত সুন্দর কানফুলগুলো, মানে অসাধারণ ছিল এগুলো, আপনারা দেখে বুঝতেছেন। তারপরে ওনার থেকে কিন্তু এই পার্সটা আমি কিনছিলাম, আমরা দুইজনেই পাইছি দুইটা পার্স, পরে ওনার থেকে নিয়ে নিলাম পার্সগুলো। পার্সটা এত সুন্দর, ওই যে বললাম না এগুলোর মধ্যে কিছুই ঢুকানো যায় না, যার শুধু স্টাইল করার জন্য, কিন্তু আসলে স্টাইল এত সুন্দর, এগুলো কিন্তু শোপিসের মতো রাখা যাবে, এত সুন্দর কালেকশনগুলো। তারপরে নিজের মানে লোভ সামলাতে পারিনি, পরে আমরা দুইজনে দুইটা নিয়ে নিছি, ওনার কাছে আসছিল না, বাট অনেক সুন্দর ছিল জিনিসটা। এখন আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাই। মেঘলা দিন, বৃষ্টির দিন, এত এত মানুষ দেখেন, যদি বৃষ্টি না থাকতো তাহলে কি অবস্থা হতো। সানাইয়ের এই মেলাটাতে আমি ওই লাস্ট উইকে গিয়েছিলাম জামাই খেতে, ওইখানের ওই মেলাটা তো অনেক মানুষ হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সানাই মেলাটার যেসব আপুরা কালেকশন নিয়ে বসছে, কালেকশনগুলো অসাধারণ ছিল। এই আপুটারও পেজ আছে, আপনারা যেন আমার ভিডিও দেখবেন, আমেরিকা থেকে, ওনাকে হয়তো বা চিনতে পারেন, বাট ওনার পেজের নামটা আমার মনে নাই। ভিডিওর মাঝে আমি আবার বলে দিচ্ছি, প্লিজ আমার ভয়েসটা শুনে কেউ আসবেন না, আমি খুব কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওগুলো রিয়েল ভয়েস রাখতে না পারার কারণে আর কি।
যাই হোক, এখন আরেকটা স্টলে আসলাম। সে আপু থেকে 5টা কিনে নেক্সট আরেকটা স্টলে আসলাম। এদিক দিয়ে খুব তাড়াহুড়া আয়নার বাবা ফোন দিতেছে। আমরা লুকোচুরি কিনে আসছি। ও জানে না, ও জানতো যে আমরা বাজার করতেছি, কিন্তু আমরা আসলে এই মেলাতে ঘুরতেছি। যাই হোক, এখানে আরেকটা আপুর স্টলের কালেকশন দেখেন। ও মাই গড, এত সুন্দর সুন্দর মানে হাসলিগুলো, তারপরে হলো যে হাতের ব্রেসলেট, কত না জিনিস। আসলে আমি মেয়ে হয়ে কিন্তু যারা জুয়েলারি অনেক বেশি ইউজ করে তারাই শুধু এসব জুয়েলারির নাম জানবে। আমি শুধু গলার লং চেইন, হাতের আংটি এবং কি ব্রেসলেট, এই ছাড়া আমি আর অন্য কোনো কিছুই কিনি না। যেহেতু হিজাব পরে আসলে ওরকমভাবে কোনো কিছু কিনলেও দেখা যায় না, তাই এখন আর কিনি না। আগে অনেক অনেক কেনাকাটা করতাম। যাই হোক, এখন আরেকটা স্টলে যাব। সেই স্টলটা দেখাচ্ছি। এখানে হলো আরেকটা স্টল, আরেকটা আপুর খুব সুন্দর সুন্দর জামা কাপড়, এত সুন্দর সুন্দর ড্রেস উঠছে। মন চাই সব ড্রেসগুলো কিনে নিয়ে আসি, জুয়েলারিগুলো কিনে নিয়ে আসি, কিন্তু আসলে ড্রেস তো কিনে ফেলছি। কোরবানি ঈদ উপলক্ষে অনেক অনেক ড্রেস কিনছি আমি, প্রায় 6-7টা ড্রেসের মধ্যে। সব কিছু আপনাদেরকে দেখাবো। শাড়ি তো মনে হয় 3-4টা কেনা হয়েছে, কিন্তু কখন কি পরবো জানি না। এই অসুস্থতা নিয়ে খুবই বিরক্তিকর একটা অবস্থা আমার। বিশ্বাস করেন, বাচ্চাদেরকে নিয়ে এবং কি নিজের গলার এই অবস্থা নিয়ে খুবই প্যারার মধ্যে আছি। যাই হোক, আমাদের ঈদ শপিং শেষে আমরা ঘোরাঘাড়া করি মেলা থেকে এখন চলে যাচ্ছি। আর আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করলাম। আমার এই পচা ভয়েস দিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টিতে ভিজে ভিজে বাজার টাজার করলাম, তো এই কারণে অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। বাকি বাজার টাজার যা করছি সব ঈদের ব্লগগুলো পরে দিব বয়সটা ঠিক হলে।